অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণা শুরু করিতেছি। শুধু দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, আল কোরআন সূরা আল ফুরকান 30 নম্বর আয়াত নিয়ে আমি আলোচনা করব। 30 নম্বর আয়াতে বলা আছে, আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয়ই আমার কওম কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। এখন আর রাসূল বলবে যে আমার জাতি কোরআনকে বা এই কিতাবকে পরিত্যাজ্য গণ্য করেছে। এখন আপনি ভেবে দেখুন, আমাদের বাসা বা আমাদের কোনো স্থানে যদি কোরআন থাকে, অনেকের বাসায় আছে বা আমরা অনেকে কোরআন পাঠ করি, কিন্তু দেখবেন কোরআনকে এমনভাবে মোলার বা এমনভাবে কাপড় দিয়ে সিন্দুকে রেখে দেই, আবার এমনভাবে আমরা কোরআনকে রেখে দেই যা দেখা গেছে অনেক দিনের জমানো অনেক ডাস্ট ময়লা এগুলো পড়ে থাকে। শুধু রমাদান মাসে আমরা কোরআনকে বের করে, এবং রমাদান মাসকে আপনি দেখেন কোরআনের বাহিরে এত চাকচিক্যময়, ভিতরে আমরা কিছুই দেখি না। কিন্তু আল্লাহ কোরআনের আদেশ নিষেধ উপদেশ বা কোরআন সংবিধান হিসাবে আমাদের প্রতি নাজিল করেছেন। কিন্তু রাসূল কেন বললেন আমার জাতি কোরআনকে পরিত্যাজ্য হিসেবে ঘোষণা করবে? বললেন এ কারণে যে আমরা মুখস্থ অনেকে কোরআন পাঠ করি। দেখেন এই সমাজে অনেকেই জানলেওয়ালা আছে, জানে এবং বোঝে, কিন্তু মানে না। এখন জানার থেকে মানাটা বেশি জরুরি। তাই কোরআন মেনে চলাটা সবার জন্য রয়েছে সফল কাম। এখন আপনি ভেবে দেখেন যে কোরআনের বাহিরে এত চাকচিক্যময় মোলার থাকে, ভিতরে যে কি আছে এটা আমরা অনেকেই পাঠ করি না বা উপলব্ধি করি না। কোরআন অর্থ যে ফুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। এখন আপনি যদি কোনো সত্য বা মিথ্যা এর পার্থক্য করতে যান, তাহলে কি দিয়ে পার্থক্য করবেন? সংবিধান। তাই এই সংবিধান কোথায় আছে? আল কোরআনে এই সংবিধান রয়েছে। তাই মিথ্যা যদি আপনি নস্যাৎ করতে চান বা সত্যর যদি জয় করতে চান, সেক্ষেত্রে আপনার কোরআন লাগবে। আর আজকে আপনারা দেখেন লক্ষ লক্ষ হাদিস বর্ণিত মানুষের কথা বা আমরা নবী রাসূলদের কথা বলে মানছি। তাহলে নবী রাসূল যে বলছেন যে আমার জাতি কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করবে, তাহলে এই কথাটা কেন বললেন? যেহেতু আমরা নবী রাসূলদের অনুসরণ করি বা তাদের সুন্নত মানি, তাহলে এই কথাটা কেন রাসূলুল্লাহ বললেন? এটা আমার আপনাদের কাছে প্রশ্ন। তারপরে একটা বিষয়, সেটা হলো আমি আপনাদেরকে পূর্বের অনেক ভিডিও আপলোড দিয়েছি, আপনাদের কাছে অনুরোধ করছি বা উপদেশ দিয়েছি যে আপনারা নিজ কোরআনকে নিজ ভাষায় বুঝবেন। আপনি আরবিতে পাঠ করেন, সমস্যা না, ইংলিশে পাঠ করেন সমস্যা না, ফার্সিতে পাঠ করেন সমস্যা না, কিন্তু কোরআনকে নিজ মাতৃভাষায় বুঝবেন। দেখেন আমরা অনেকে সুর করে অনেক পুরো কোরআনের যে 114টা সূরা রয়েছে, 6236টা আয়াত রয়েছে, এগুলো সব আমরা মুখস্থ আমাদের অন্তরে, কিন্তু আমরা এটা মানছি না।
তাই জানার থেকে মানাটা বেশি জরুরি। তাই বলি, আসুন আমরা সবাই কোরআনের আইন মেনে চলি, কোরআনের উপদেশ মেনে চলি। কোরআনের আলো আমাদেরকে আলোকিত করুক। মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি, মহান সৃষ্টিকর্তার কাছে আমরা আত্মসমর্পণ করি, মহান সৃষ্টিকর্তার কাছে আমরা ক্ষমা চাই। আমরা মহান সৃষ্টিকর্তার উপর ঈমান আনি এবং বিশ্বাস স্থাপন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।